আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, সহকারী শিক্ষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, কাটিয়ামারি উচ্চ বিদ্যালয়, ধনুর, বগুড়া। আমি কালকে একটা ক্লাস নিয়েছিলাম, সেটা হচ্ছে আইসিটি ইন্টারের সাবজেক্টে, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির একটা ক্লাস নিয়েছিলাম। তার ধারাবাহিকতায় আজকে আমি আরেকটা ক্লাস নেব, সেটা হচ্ছে কালকে যেটা আমি দেখেছিলাম যে দশমিক পদ্ধতিতে, দশমিক সংখ্যা পদ্ধতিতে কীভাবে যাওয়া যায়। আজকে হচ্ছে অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে কীভাবে যাওয়া যায় এই ব্যাপারটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আমরা জানি এই চারটা সংখ্যা পদ্ধতি, এগুলো হচ্ছিল বেস আছে, অর্থাৎ বেস বা ভিত্তি। যেমন বাইনারি সংখ্যা পদ্ধতি বেস বা ভিত্তি হচ্ছে 2, অক্টালের হচ্ছে 8, দশমিকের হচ্ছে 10 এবং হেক্সাডেসিমালের হচ্ছে 16। এগুলো তো আমরা সবাই জানি। এই বেসগুলো দ্বারা হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে সংখ্যা পদ্ধতিটা কিরকম হবে। এখন এই দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাকি সবগুলোতে গেছিলাম, আজকে হচ্ছে হেক্সা থেকে দশমিকে যাব, অক্টাল থেকে দশমিকে আসবো এবং বাইনারি থেকে দশমিকে আসবো, মানে অন্যান্য সবগুলো থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে যাব। যেমন এটা যাওয়ার জন্য আমরা একটা অক্টাল সংখ্যা পদ্ধতি নিতে পারি। এখন অক্টাল সংখ্যা পদ্ধতি নেওয়ার ক্ষেত্রে আমাদের একটা ব্যাপার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি এটা কত থেকে কত পর্যন্ত। যেমন অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 8 পর্যন্ত। এই 8 পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে এখানে হচ্ছে কোথা থেকে শুরু হবে, 0 থেকে শুরু হবে। 0 থেকে কত পর্যন্ত, 7 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত। এই মোট হচ্ছে 0 সহ 8টি। আর এরপরে বাইনারিতে হচ্ছে যেমন 0 আর হচ্ছে 1। আর দশমিকের ক্ষেত্রে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। যেমন হেক্সাডেসিমালের ক্ষেত্রে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এবং a থেকে f পর্যন্ত। এই সর্বমোট হচ্ছে এখানে 16টি। আমরা এখানে যদি দেখি, যেমন অক্টাল সংখ্যা পদ্ধতি 0 থেকে 7 পর্যন্ত। এখন আমি যদি বোর্ডে এখানে লিখি সাপোজ 4, 9, এটাকে যদি আমি এইভাবে লিখি, এটা কি হবে? না, এটা ভুল। কেন ভুল? এখানে আমরা দেখেছি যে আমরা জানি কি অক্টালের বেস হচ্ছে কত, 8। তার মানে এটা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। এই সংখ্যাগুলোর ভিতরে আমাকে নিতে হবে। যেহেতু আমি এখানে 4 নিছি, হ্যাঁ 4 হচ্ছে 0 থেকে 7 এর ভিতরে আছে, কিন্তু এখানে আমি কত নিছি, 9 নিছি। 9 কিন্তু 0 থেকে 7 এর মধ্যে না, এর বাইরে। সুতরাং যদি আমরা কখনো কোনো অক্টাল সংখ্যায় নেই, তখন আমাদের খেয়াল রাখতে হবে এইটা আমার কোন জিনিসটা আছে। তোমাদের এখানে হচ্ছে একটা বোঝার ব্যাপার আছে, সেটা হচ্ছে এমসিকিউ তে দেওয়া থাকবে নিচের কোনটি অক্টাল সংখ্যা, এরকম দেওয়া থাকবে যে একটু যদি বুদ্ধি খাটাও, একটু মানে কেয়ারফুলি দেখলে তোমরা ইজিলি ধরে ফেলতে পারবে। ওকে, এরপরে দেখো 37 অক্টাল, এটা থেকে আমরা যাব হচ্ছে দশমিকে। এরপরে হচ্ছে অন 0 অন 0 অন, আচ্ছা অল্পই নেই 2, এটা থেকে যাব হচ্ছে দশমিকে। এরপরে হচ্ছে a9, একটা হেক্সাডেসিমাল সংখ্যা। ওকে, যেহেতু বোর্ডের জায়গা কম হচ্ছে, আমি এই পাশে একটু মুছে দিচ্ছি। এখানে আমরা খেয়াল করবো যে যেমন অক্টাল থেকে দশমিক, বাইনারি থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক। ওকে, আমরা যদি অক্টাল থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে যাই, এখন যাওয়ার ক্ষেত্রে এখানে ছোট্ট একটা ট্রিক্স মাথায় রাখতে হবে। সেই ট্রিক্সটা হলো কি, যে আমরা একটা ফরম্যাটে সাজাবো। এই ফরম্যাটে সাজালে সবগুলো এক হয়ে যাবে, অর্থাৎ যখন দশমিক সংখ্যা পদ্ধতি চাবে, এটার অ্যান্সার যখন চাবে, তখন আমাদের ঘুরে ঘুরে সবগুলো একটাই ফরম্যাট। দ্যাটস ইট, এর বাইরে কিছু না। যেমন 37, অর্থাৎ 3 গুণন এর বেস কত, অক্টালের বেস কত, 8। 3 গুণন 8 যোগ, এরপর হচ্ছে কত আছে, 7। 7 গুণন
অক্টালের বেস কত 8। আচ্ছা এখানে আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো যেহেতু এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ভগ্নাংশ সংখ্যার একটা ব্যাপার থাকে, সেই জিনিসটাকে যদি আমরা এইভাবে কল্পনা করি যে এখান থেকে এটা হচ্ছে যদি আমরা জিরো ধরি, মানে মেইন পয়েন্ট যদি ধরি, এখান থেকে যদি হাতে বামে চলে যায় তাহলে আসবে হচ্ছে কত -1, সরি যেহেতু এটা এর দিকে এটা হচ্ছে 1 2 3, আর যদি ডান দিকে চলে যায় -1 -2 -3, এইভাবে হচ্ছে এই কাউন্টটা হবে। ওকে, যেহেতু এটা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ নয়, সেই ক্ষেত্রে আমি এই এখানে ছিল 0 থেকে শুরু হবে 0, এরপর হচ্ছে 1। ওকে, 3 গুণন 8 এর পরে পাওয়ার 1 থাকলে 8ই, এরপর হচ্ছে 7 গুণন 8 এর পর 0। কোন একটি মানের উপর যদি 0 থাকে ওটা পাওয়ার থাকলে ওই মানটাই হয়ে যায়, এখানে কোনো সরি এখানে 1 হবে, 8 এর উপর পাওয়ার 0 মানে কত 1। 3 আসলাম 24 যোগ 7 একে 7, 24 এর 7 কত হইতেছে 7 31। ওকে, আমরা এখানে বসাতে পারি 31, এটা হচ্ছে কি বের করলাম দশমিক বের করলাম। ওকে, এখানে যে ফরম্যাটে আমরা এটা সমাধান করলাম সবগুলা এই ফরম্যাটে হবে। এই জিনিসটা যদি একজন শিক্ষার্থী মাথায় রাখে তাহলে তার কখনো আর ভুল হবে না। ভুল হবে না কি রকম, যে যখন আমার প্রশ্নে যাবে যে দশমিক সংখ্যা পদ্ধতি, এই দশমিক সংখ্যা পদ্ধতিতে যাওয়ার জন্য আমার ফরম্যাট এই একটাই ফরম্যাট, এই ফরম্যাটটা মাথায় রাখলে একদম সবগুলা সহজ। এরপরে কি আমরা কিসে যাই বাইনারিতে। এখন বাইনারি আমরা দেখি কি কি আছে, যেমন 1 0 1 0। ওকে, এটা যদি আমরা দশমিকে যাই, এখন এখানে আমরা সর্বপ্রথম কি ছিল 1 গুণন, যেহেতু বাইনারি বেস হচ্ছে 2, সেই ক্ষেত্রে আমরা 2 দিয়ে গুণ করে দেব, এরপরে 0 গুণ 2, এটা হচ্ছে বাইনারি 0 যোগ 1 গুণন 2 যোগ 0 গুণন 2। ওকে, এখন আমাদের একটু খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে এই সংখ্যা পদ্ধতির এই জিনিসগুলো লেখার ক্ষেত্রে ডান পাশ থেকে আমার বাম দিকে যেতে হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডানে থেকে, যেমন ডানের সংখ্যা কত 0 1 2 3। ওকে, এবার যদি আমরা আসি 1 গুণন 2 টু দি পাওয়ার 3, মানে 2 হচ্ছে কয়বার 3 বার গুণ হবে, তাহলে কত হবে 8 যোগ, যেহেতু এখানে 0 আছে, 0 এর সাথে যদি কোনো কিছু গুণ করা হয় এটা আর আমরা কখনো করতেই যাব না, এখানে দেখতে যাব না, পুরোটা এখানে 0 বসাই দেব। ওকে, 0 যোগ এখানে হচ্ছে হলো 1 গুণন 2 টু দি পাওয়ার 1 সমান 2, এরপরে 0, তাহলে কত 8 একে 8, 8 একে 8 যোগ 2 একে 2, 8 2 কত 10। এটা হচ্ছে আমরা পাইলাম কি দশমিকের 10। ওকে, আমরা এই 10টাতে পাইলাম, এটা কি আসলে সঠিক? এটাও আমরা ভেরিফাই করতে পারি। ভেরিফাইটা কি করতে পারি? একটা ম্যাজিক সংখ্যার মাধ্যমে। ম্যাজিক সংখ্যাটা কি 1 2 4 8। এখন আমাদের এখানে কত আসছে 10 আসছে, আমরা একটু ভেরিফাইটা করে নেব কিরকম, যে এখানে আমার কোথায় কোথায় 1 ছিল, কোথায় কোথায় 0 ছিল, যেখানে 0 ছিল ওখানে 0 দেব, যেখানে 1 ছিল সেখানে 1 দেব। যেমন প্রথমটা এখানে যেহেতু 4 বিটের আছে 8 এর নিচে 1 দিলাম, এরপরে 4 এর নিচে কি 0। ওকে, এরপরে আবার 2 এর নিচে 1, আবার 1 এর নিচে 0। এখন ব্যাপারটা হলো মজার ব্যাপারটা, এখানেই খুব সহজে এটা আমরা ভেরিফাই করতে পারি। ভেরিফাইটা হলো এখানে কোথায় কোথায় 1 আছে সেই করে আমি যোগ করে দেব, এই উপর থেকে এই ম্যাজিক সংখ্যা থেকে যোগ করে দেব, না 8 আর 2, 8 2 যোগ করে দিলে কত হইতেছে 10। এই 10 হচ্ছে হলো এই রেজাল্টটা, তার মানে এটা আমরা প্রুফ করতে বললাম যে হ্যাঁ এটা অ্যাকুরেট, ঠিক আছে। এরপরে কি আছে, একটা হেক্সাডেসিমাল সংখ্যা আছে। হেক্সাডেসিমালে কি আছে A9। ওকে, A সরাসরি কি আমরা A লিখতে পারবো না, A লিখতে পারবো না, তখন আমাদের কি করতে হবে
a কে লেখার জন্য হেক্সাডেসিমালে যেমন a সমান 10, b সমান 11, 12, 13, a b c d e f। ওকে, যেহেতু এখানে a আছে, a সমান কত আছে? 10 আছে। 10, তাহলে আমরা লিখতে পারি a কে লিখতে পারবো না? মোটেও না। তখন এর পরিবর্তে আমরা কি লিখবো? এই 10টা লিখবো। ওকে, 10 ইনটু, যেহেতু এটা আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা, এজন্য এর বেস কত? বেস বের করতে হবে। বেস হচ্ছে 16। এরপরে যোগ কত আছে? 9। 9 ইনটু, এটা যেহেতু হেক্সাডেসিমাল সেই ক্ষেত্রে 16। ওকে, আমাদের পাওয়ার দিতে হবে 0 1। এরপরে যেমন এটা আমরা কি করতে পারি? 10 ইনটু 16 যোগ 9 ইনটু 1। ওকে, 16 কে 16 0 160 যোগ 9 কে 9, তাহলে কত হচ্ছে? 169। এই 169 যেটা পাইলাম এটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল মান 169। ওকে, আপনারা সবাই দেখতে পারলেন, এটা হচ্ছে মানে খুব সহজে এর একটা সমাধান করা হয়েছে আর কি। ওকে, এখানে পুরোটা দেখানো হয়েছে যে এটা অক্টাল থেকে দশমিক, বাইনারি থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক দিবেন, শেয়ার করবেন।